হয়েছে চারিদিকে। আমরা 6টা নাগাদ আমরা এসে যদি কেউ তাম্রলিপ্তের টিকিট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি রায়না ফিউশন ব্লগার থেকে নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন অ্যান্ড এক্সাইটিং ভিডিও। সো আজকের ভিডিওটা হচ্ছে আমরা সবাই মিলে যাচ্ছি এখন দীঘার ব্লগ দেখার জন্য। সবাই এক্সাইটেড নয় আমি জানি, কিন্তু তাও আমি বলছি। তো আর বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করি। সবাই রেডি হয়ে গেছে, এখন যাওয়ার পালা। এটা হচ্ছে আমার আজকের আউটফিট চেক অবশ্যই দরকার। যাচ্ছে না ভাই, আর পারা যাচ্ছে না। মানে অলমোস্ট বাজে হচ্ছে 1টা বাজতে যায়, এখনো ট্রেন দেয়নি। তো লোকজন ঝামেলা করবে না তো কি করবে ভাই? কটার সময় এসে পৌঁছেছে, তাও এখনো কারসেটে ঢোকেনি, এখনো আসছে। তো আমাদের এত প্রতীক্ষা করার পর ট্রেন দিয়ে দিয়েছে। আর যেহেতু আমরা এসি টিকিট মানে এসি বুক করেছি, তো আমরা আমাদের ট্রেন পেয়ে গেছি। সিটে বসে আছি, আমি আর বাবা একটা সিটে এদিকে আসি, আর মা আর বসে এদিকে আছে। কি যে শান্তি লাগছে, কি বলবো, আলাদাই একটা শান্তি লাগছে। আমার মুখটা কিরকম গ্লো করছে, আমি জানি না কেন। এত লেট করে ট্রেন পাওয়ার পর এরকম একটা লিকার চাই সত্যি দরকার ছিল। পারফেক্ট। আমরা এখন বিউটিফুল চা খাচ্ছি, বিউটিফুল চা কিন্তু মা উনি বললো 3 দিন মুখে লেগে থাকবে যে। ডিমের চাপটা টেস্ট করবো। অ্যারাউন্ড 5:45 নাগাদ আমরা এসে পৌঁছালাম হচ্ছে দীঘা। এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর অনেকটা হাঁটতে হচ্ছে, মানে কোথায় নেমেছি আর কোথা থেকে কতটা হাঁটতে হচ্ছে। দীঘায় পা রাখলাম, এত চেঞ্জ হয়েছে চারিদিকে। আমরা মানে খুব সুন্দর করেছে। ওয়েলকাম হলো আমাদের, বাবা এটা বাঁদরকে দিয়ে ওয়েলকাম। তো চলে এসছি আমরা আমাদের হোটেলে। রুমটা ভীষণ সুন্দর। আর আসার সাথে সাথে এখান থেকে আমাদেরকে একটা কিট দিয়েছে, যেটাতে চিরুনি, কোলগেট, একটা মিনি শ্যাম্পু, ময়শ্চারাইজার আর 2টো ব্রাশ রয়েছে। শরীরে আমার 1 ফোঁটা এনার্জি নেই, কিন্তু যেহেতু 2 দিনের জন্যই দীঘা এসছি আর অলরেডি একটা দিন নষ্ট হয়ে গেছে। সন্ধেবেলাটা জাস্ট হালকা রেডি হয়ে এখন বেরিয়েছি সি বিচে যাবো বলে। এখন ঘড়ির কাঁটায় 7টা মতো বাজে। আমরা এখন যাচ্ছি এই রাস্তাটা ধরে সমুদ্রের দিকে। তো সবাই মিলে এখন সমুদ্রের পথে রাস্তাগুলো দিয়ে যাচ্ছি। সত্যি অনেক চেঞ্জ হয়ে গেছে।